ওয়াকফ আইনের বিরোধিতায় রাজ্য জুড়ে দুষ্কৃতির তাণ্ডব, বিরোধিতার নামে চলল ভাঙচুর। দক্ষিণ 24 পরগনার আমতলায় তাণ্ডব দেখেও পিছিয়ে এলো শিক্ষক পেটানো পুলিশের গাড়ি। আদৌ আইন শৃঙ্খলা কি আছে এই রাজ্যে? ওয়াকফ আইনের বিরোধিতার নামে গুন্ডামি, দক্ষিণ 24 পরগনার আমতলায় তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। ভাঙচুর করা হলো পুলিশের গাড়িও। শিক্ষক পেটানো পুলিশদেরও দুষ্কৃতীদের সামনে কার্যত নিষ্ক্রিয় দেখায়। তুমুল বিক্ষোভের মুখে পিছিয়ে আসতে দেখা যায় পুলিশের গাড়িকে। আইনে পরিণত হওয়ার পরও ওয়াকফের বিরোধিতায় এত তাণ্ডব কেন? রাজ্যের আইন শৃঙ্খলা পুরো ভেঙে গিয়েছে বলে কটাক্ষ বিরোধীদের। একটা অংশ সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর আদেশে দুধেল গাইদের জন্য তারা নিষ্ক্রিয় থাকছে বা সমাজ বিরোধীদের জন্য নিষ্ক্রিয় থাকছে, আর একটা বড় অংশের পুলিশ তারা কিন্তু বোধহয় এই পালা বদল বা হাওয়া বদলের গন্ধটা পেয়ে তারা কিন্তু ধীরে ধীরে অন্তর্ঘাত করছে। শিক্ষকদের বিরুদ্ধে লাঠি হাতে রণংদেহী মেজাজে দেখা গিয়েছিল পুলিশকে। নির্মমভাবে মারধর করা হয়েছিল চাকরিহারা শিক্ষকদের। অন্যদিকে দুষ্কৃতীদের বিরুদ্ধে পালিয়ে বাঁচছে সেই পুলিশই। আদৌ রাজ্যে আইনের শাসন আছে তো? রিপাবলিক বাংলা। ওয়াকফ আইনের প্রতিবাদে রণক্ষেত্র মুর্শিদাবাদ। লাঠি, গুলি, বোমা, বন্দুকের শব্দে দিনভর উত্তপ্ত থাকলো ধুলিয়ান। জ্বলল বাস, পুড়ল গাড়ি। হামলায় হাত থেকে রেহাই পেলেন না পুলিশ কর্তারাও। কাঁদানে গ্যাসও বাগে এলো না পরিস্থিতি মোকাবেলায় সেনার দ্বারস্থ রাজ্য সরকার। দেখুন সেই ছবি। ওয়াকফ আইনের বিরোধিতায় প্রথম থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। সুতি জঙ্গিপুরে দফায় দফায় হামলা ভাঙচুরের অভিযোগ। তারপর দুদিন গেল না, এবার রণক্ষেত্রের আকার নিল সেই মুর্শিদাবাদ। এবারও সুতি শামশেরগঞ্জে ধুন্ধুমার। একাধিক জায়গায় চলল বাস, পুরল একাধিক গাড়ি। দুষ্কৃতীদের হাত থেকে বাদ যাননি পুলিশ কর্তারাও। বেলা যত বাড়ে ততই পরিস্থিতি হাতের বাইরে যেতে থাকে। অবরুদ্ধ হয়ে পড়ে 12 নম্বর জাতীয় সড়ক। সড়কপথের পাশাপাশি বিক্ষোভকারীদের হাত থেকে বাদ যায়নি রেল স্টেশনও। জঙ্গিপুর, নিমতিতা সহ একাধিক স্টেশনে অবরোধ। পরিস্থিতি আয়ত্তে আনতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। তাণ্ডবের মুখে পড়ে কার্যত অসহায় হয়ে পড়ে পুলিশ কর্মীরা। লাঠি হাতে তাণ্ডব লীলা দেখা ছাড়া আর কিছুই করতে দেখা যায়নি খাকি উর্দিকে। তবে এই তাণ্ডবে যে কিছু হবে না তা স্পষ্ট করে দেন দিলীপ ঘোষ। সংশোধনী বিল আইন হয়ে গেছে, সেই অনুযায়ী বহু নেতা যারা ওয়াকফ বোর্ডের সম্পত্তি লুট করছে, মুসলমান নেতারা, সবাইকে সেই সম্পত্তি ছাড়তে হবে, নাহলে জেলে যেতে হবে। ধুলিয়ানের পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে আয়ত্তে আনতে সেনা নামানো হয়। মালদহ থেকে সেনা এনে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলে। কেন রাজ্য পুলিশের উপস্থিতি সত্ত্বেও দুষ্কৃতীদের আয়ত্তে আনতে নামাতে হচ্ছে সেনা? রিপাবলিক বাংলা। ওয়াকফের বিরোধিতায় আগুন চলছে, একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান সহ একাধিক জায়গায়। ওয়াকফ বিরোধিতায় জ্বলছে বাড়ি, দোকান। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে রাজ্য পুলিশকে। তারপরে সেনা নামাতে হয়েছে, এমনকি বিএসএফ এর সহায়তা নিতে হয়েছে। আর বিএসএফ এর সহায়তায় মোতায়েন করা হয়েছিল স্থানীয় পুলিশ বাহিনী। তারা গিয়ে সহযোগিতা করেছে। একদিকে যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, অন্যদিকে স্থানীয় পুলিশ বিএসএফ এর সঙ্গে একযোগে কাজ করার চেষ্টা করে। ধুলিয়ান, সুতিতে নেমেছে রাজ্য পুলিশের র্যাব। গতকাল রাতে উপদ্রুত এলাকায় টহল দিয়েছে বিএসএফ। দফায় দফায় উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। কিন্তু প্রশ্ন এই জায়গায়, কাদের অঙ্গুলি হেলনে, কাদের মগজ ধলায় এইভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে? দফায় দফায় যখন উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, তখন বেশ খানিকটা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের ধুলিয়ানে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট লকে কেন্দ্র করে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ আবারও হিংসাত্মক রূপ নিয়েছে। এই মুহূর্তে একদম রাস্তার উপরে দেখতে পাচ্ছি একাধিক বাইক জ্বালিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়েছিল, গোটা এলাকা কার্যত তছনছ করে দেওয়া হয়েছে। এখানে যে সিগন্যাল পোস্ট
সেই সিগন্যাল পোস্ট কিন্তু এখান থেকে উপড়ে ফেলে দেওয়া হয়েছে। এই যে সিগন্যাল পোস্ট, এই সিগন্যাল পোস্ট এখান থেকে উপড়ে ফেলে দেওয়া হয়েছে। অন্য আরেকটি সিগন্যাল পোস্ট কিন্তু একদম গোড়া থেকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে। গোটা রাস্তার মধ্যে বিভিন্ন অংশে গাড়ির যে টুকরো, সেই গাড়ির টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে পরিস্থিতি, যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা সোলার প্যানেল, সিগন্যালের সোলার প্যানেল, সেই সোলার প্যানেল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংসাবশেষ থেকে পরে উদ্ধার করা যাচ্ছে একটা সিগন্যাল পোস্ট, সেই সিগন্যাল পোস্ট জ্বালিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি আরও যদি ছবিগুলো দেখানো যায়, আরও ছবি দেখাবো। গোটা এলাকায় এই দেশ বিরোধী, দেশদ্রোহী জিহাদিরা তারা তাণ্ডব চালিয়েছে। এখনো অবধি দিকে দিকে আগুন জ্বলছে ঠিক রাস্তার মাঝে। এই যে অংশ, এই অংশে আগুন জ্বলছে, সম্ভবত কোনো গাড়ি এখানে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। পুলিশ মোতায়েন হয়ে রয়েছে, এখানে পুলিশের যারা আধিকারিকেরা তারা রয়েছেন। এবং নিঃসন্দেহে আরেকটা ছবি দেখাবো। এই যে রাস্তা, এই রাস্তার এই অংশে সিগন্যাল পোস্ট ভেঙে উপড়ে দেওয়া হয়েছে। একটা বাইকের সাইলেন্সারের ভাঙা অংশ, আরও বিভিন্ন জিনিস কার্যত ছত্রকান হয়ে রয়েছে। এই দেশ বিরোধীরা কারা? এরা কি ভারতের নাগরিক, নাকি বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে ফান্ড নিয়ে তারা এইভাবে এখানে এসে তাণ্ডব চালাচ্ছে? কোন কারণে এই ধরনের তাণ্ডব চালানো হচ্ছে, সেই আইনকে সামনে রেখে এই প্রশ্ন উঠছে। এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে, রাজনৈতিক মদত রয়েছে, একাধিক প্রশ্ন উঠছে। এবং ইতিমধ্যেই এলাকায় মোতায়েন করে রাখা হয়েছে বিএসএফ, অর্থাৎ যারা সীমান্তকে সুরক্ষিত রাখেন, তাদেরকে এখন সাধারণ মানুষের, হিন্দুদের জীবন সুরক্ষিত রাখার কাজ করতে হচ্ছে। এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি মুর্শিদাবাদের একটা বিস্তীর্ণ অংশে। ভিডিও মেহরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, মুর্শিদাবাদ। ওয়াকফের বিরোধিতায় যখন একাধিক জায়গায় আগুন জ্বলছে, সেই আগুন নেভাতে একেবারে ব্যর্থ হচ্ছে রাজ্যের পুলিশ প্রশাসন। কিন্তু সেই পুলিশ প্রশাসন একাধিক জায়গায় সক্রিয় ভূমিকা পালন করছে। কোথায় না, শহর কলকাতায় বাস থেকে পতাকা খোলার জন্য। আর সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার বিক্ষোভ শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে কলকাতার রাস্তায় পতাকা বিলি কর্মসূচি করছেন এবার সুকান্ত মজুমদার। পতাকা খোলা নিয়ে সুর চড়িয়ে আক্রমণে নেমেছে এবার বিজেপি শিবির। আমি নিজে কলকাতার রাস্তায় কালকে নামবো এবং গেরুয়া পতাকা বিলি করব সনাতনী হিন্দুদেরকে, কারণ হিন্দুদের এই অসম্মান মেনে নেওয়া যায় না। ওয়াকফ আইন রদের নামে তাণ্ডব। আইনের রক্ষকরাও নিস্তার পাননি। আন্দোলনের নামে রীতিমতো পাগলামি। আইন রদের দাবিতে দিকে দিকে জমায়েত। বৃহস্পতিবার এমনই এক জমায়েতে কলকাতার কয়েকটি রাস্তা প্রায় স্তব্ধ হয়ে যায়। নাকাল হন অফিস ফেরত যাত্রীরা। এসবের মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, কলকাতায় বাস থেকে পতাকা খুলতে বাধ্য করা হয়েছে। এই ছবি ঘিরেই মুহূর্তে বিতর্ক দানা বাঁধে। গরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। আক্রমণের সুর সপ্তমে তোলে বিজেপি। আজকে বাস থেকে জয় শ্রীরামের পতাকা খুলে নিয়েছে, গেরুয়া পতাকা খুলে নিচ্ছে। কালকে আপনার বাড়ির ভেতরে ঢুকে বলবে মূর্তি পুজো বন্ধ করো, বাড়ির ঠাকুরের আসনে যে মূর্তিগুলো আছে ফেলে দেবে। এই দিন আসছে পশ্চিমবঙ্গে। এখানেই শেষ নয়। বিজেপির তরফে শনিবার কলকাতায় পতাকা বিলির কর্মসূচিও ঘোষণা করা হয়। আমি নিজে কলকাতার রাস্তায় কালকে নামবো এবং গেরুয়া পতাকা বিলি করব সনাতনী হিন্দুদেরকে, কারণ হিন্দুদের এই অসম্মান মেনে নেওয়া যায় না। বিরোধীদের বক্তব্য, যে রাজ্যে দেশের আইনের প্রতিবাদে বিদেশের পতাকা দিয়ে বিক্ষোভ দেখানো হয়, সেখানে জোর করে পতাকা খোলা হলো কোন অধিকারে? সেখানেও নীরব দর্শক পুলিশ। তাই এক্ষেত্রেও জবাব দিক মমতা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।